সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা, আর এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আজ একটু অন্যরকমভাবে কাজটা শুরু করেছি। আজকে সকালবেলায় গেটের বাইরেটা ঝাড় দিয়ে আগে গেটের সামনে একটু জল দিয়ে আসি, কারণ একটু বেলা হলে রাস্তা দিয়ে প্রচুর লোকজন চলাচল করে আর ঝাড় দেওয়া যায় না। তাই জন্য ভাবলাম আজকে সকালবেলাটা বাইরের দিকটায় আগে ঝাড় দিয়ে আসি, তারপরে ভেতরের দিকটা দেব। আর সবটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই আমাদের গুলার সামনে দিয়ে জিনিসপত্র ছড়ানো রয়েছে, তো ওগুলো একটু ইগনোর করো। আমাদের ঘর কাজ চলছে যেহেতু, সেই জন্য একটু ভেতরের উঠোনটা এলোমেলোই রয়েছে। তো কথায় কথায় তুলসী পিঁড়িটাও ধোয়া হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরে। আর এখানটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন ভালো করে মুছে নিচ্ছি। আর একটুক্ষণ ফ্যান চালিয়ে দিলেই জায়গাটা শুকিয়ে যাবে। আর একটু পরে যেহেতু চা বসাতে হবে এখানে, তো ফ্যান চালিয়ে দিই, এখানটা শুকিয়ে নিই। আর দেখো এখন চলে এসেছি কাঠের জ্বালানিতে, যেখানে রান্না হয় সেই জায়গাটা একটু গোবর মাটি দিয়ে লেপতে। যেদিন কাঠের জ্বালানিতে রান্না হয় তারপরের দিন কিন্তু কাজটা একটু বেশিই থাকে। আর যেদিন গ্যাসে রান্না করি সেদিন তেমন কাজ থাকে না, আর এই জায়গাটা লেপাও থাকে না। তো আগের দিন যেহেতু রান্না করেছিলাম, তো আজ সকালে ছাই তুলে বাসি নুন লেপে চারপাশটাও ভালো করে লেপে নিয়ে চলে এসেছি উপরে। আর এসেই দেখো এক গ্লাস জল খেয়ে একটু রেস্টও নিয়ে নিচ্ছি। আগের দিন রাতে আমি তামার জগটায় এক জগ জল ভরে রেখেছিলাম, তো এখন সেখান থেকে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। আর জলটা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তাই একটু ঠান্ডা জলও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তামার জগে জল খাওয়া কিন্তু ভীষণ উপকার, আমি নিজে খেয়ে বুঝেছি। তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো, পেটের পক্ষে ভালো সুফল দেয় আর কি। তো দেখো বসে বসে ব্রাশও সেরে নিচ্ছি, এতে করে আমার রেস্টও নেওয়া হয়ে যাবে, আবার ব্রাশ করাও হয়ে যাবে। কাজের ফাঁকে তো একটু রেস্টেরও প্রয়োজন আছে, তাই না? আর আজকে বিছানাটা তুলে রোদে দিয়ে আসবো। তোশক, কাঁথা, বালিশ যা যা আছে সমস্তটাই রোদ দেব। অনেক কয়দিন দেয়া হয় না, তোশকটা তো খুব ভারী, তো আমার পক্ষে রোজ রোজ ছাদে নিয়ে দেওয়া একটু অসম্ভবই। তো চেষ্টা করি মাসে একবার করে তোশক রোদ দিয়ে ভালো করে পিটিয়ে ধুলোবালি যা আছে সব বার করে নিয়ে আসতে। তো দেখো তোশক দেওয়ার জন্য একটা বড় চট বানিয়েছি, সেইটা আগে দিয়ে যাচ্ছি, তারপরে একে একে তোশক, বালিশ যা যা আছে সমস্তটা ছাদে মেলে দেব। আর বন্ধুরা দেখো, অনেক দিন কিন্তু এই তোশক ব্যবহার করার পরে তোশক কেমন একটা শক্ত হয়ে যায়, নরম ভাব থাকে না। তো যদি মাঝে মাঝে তোশক রোদ দিয়ে, মানে কড়া রোদ দিয়ে ভালো করে পিটিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু তোশক অনেক নরম হয়ে যায়, তুলোগুলো ফুলে ওঠে আর তোশকও নরম হয়ে যায়। দেখো তোশক রোদ দিয়ে চলে এসেছি ঘরে। আর এই ঘরটা দেখো কি এলোমেলো অবস্থা। তোমাদের তো আগেই বলেছি এই ঘরে কেউ থাকে না, গরম পড়েছে আর সব নিচের ঘরে চলে গিয়েছে। আমাদের নিচেও দুটো রুম আছে, তো সেখানে আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমার শ্বশুরমশাই ওরা থাকে, আর আমরাও উপরে থাকি। তো দেখো কি অবস্থা করেছে ঘরটা। তো আজকে এই ঘরটা ভাবছি আবার করে গুছিয়ে রেখে দেব। আর এই কাগজগুলো দেখো যতই গুছিয়ে রাখছি আয়ুষ বারে বারে ছড়াচ্ছে। যতক্ষণ না ওর ফুলদানিটা বানিয়ে দেবো ততক্ষণ এরকম জায়গায় জায়গায় নিয়ে ঘুরবে আর এরকম ছড়াতে থাকবে। তো কাল ভাবছি আগে ফুলদানিটা বানাবো, তারপরে অন্য কাজ যা হবে তা হবে। তো দেখো বিছানাটা আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখছি, ধুলোবালি যা পড়েছে সে সমস্ত ভালো করে মুছে নেব। বিছানাটা সুন্দরভাবে গোছানোর পর খাটের সাইডগুলোও ভালো করে মুছে দিচ্ছি। আর বন্ধুরা, এই পর্যায়ে তোমাদেরকে বলি,
যারা আমার ব্লগগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো ঘরটা পরিষ্কার করে চলে এসেছি আমাদের ঘরে, আর আমাদের ঘরটাও ভালো করে মুছে নিয়ে টেবিলটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই ফটোটা দেখছো, এটা আমার ছেলে যখন হাঁটতে পারে না, মানে কেবল বসতে শিখেছে সেই সময়কার ফটো। তো এটা আমি টেবিলেই রাখি, সবসময় সামনে থাকলে ভালো লাগে। তো যাই হোক, খেজুরের ঝাড়ুটা দিয়ে খাটের তলাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর সাইডের টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বরমশাই কতগুলো খুচরো কয়েন দিয়ে গেল, সেটাই আমার মাটির ভাঁড়টায় রেখে দিলাম। মাটির ভাঁড়টাকে ঠিকঠাক জায়গায় রেখে ঘরটা এখন ভালো করে খুঁটিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু বিছানা তুলেছি তাই দেখো কত ময়লা পড়েছে। আজ আমার সকালবেলার বাসি কাজ সারতেই কিন্তু বেজে গেছে 8টা। আর এদিকে দেখো 8টা বেজে গেছে মানেই মিস্ত্রি চলে এসেছে। আর আমাদের নতুন ঘরের আর সামান্য কিছু কাজই বাকি আছে, তো আর 2 দিন করলেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তো দেখো যেটুকু ঝাড় দেওয়া বাকি ছিল সেটুকু এখন ঝাড় দিয়ে ময়লাটা ডাস্টবিনে রেখে খাটের তলা ঝাড় দেওয়ার ঝাড়ুটাও ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে একবারে স্নান ধান করে চলে এসেছি। আর সকালবেলা ভিজানো জামা কাপড়গুলো সমস্তটা কেচে নিয়েছি, এখানে মেলে দিয়ে যাচ্ছি। রান্না করে আস্তে আস্তে সমস্তটাই শুকিয়ে যাবে। তো এই সমস্ত মেলে আগে একবার যাব ছাদে, কারণ তোষক বালিশ কম্বল যা যা রোদ দিয়েছিলাম সমস্তটা একবার উল্টে দেব, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। দেখো চলে এসেছি ছাদে, আর আজ কিন্তু প্রচণ্ড তাপ রোদের, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, এমনই গরম পড়েছে আজকে। তো তোষকটা ভালো করে রোদ দিয়ে যাচ্ছি, আর বিকালবেলায় এসে বিছানাটায় একবারে নিয়ে যাব। তো দেখো সকালবেলার খাবার রেডি করে নিয়েছি। সকালবেলা আজকে ঘুগনি রুটি আর শসা আর পেঁয়াজ নিয়েছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি আর আমার ছেলে এখানে খেয়ে নিচ্ছি। ও পড়তে গিয়েছিল, ওই জন্য ওরও দেরি হয়ে গেছে খেতে। তো খাওয়া দাওয়া শেষে দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়ার পরে সমস্ত সবজিটা ভালো করে ধুয়ে বানিয়ে নিয়েছিলাম, সমস্তটা এখানে নিয়ে এসে বসেছি। তো একে একে সমস্তটা রান্না করে নেব। তো প্রথমে আজকে আমি মাংস রান্না করছি, তারপর ডাল করব, পেঁয়াজি হবে আর সজনে ডাঁটার চটচটি। জানো তো বন্ধুরা, আজ কিন্তু একটা বড়সড় বিপদের হাত থেকে আমি বেঁচেছি। রান্না করার সময় একটু অন্যমনস্ক হয়েছিলাম, তখনই আগুন উঠে গিয়েছিল। হাতের কাছে জল ছিল তাই জন্য বাঁচা, না হলে কিন্তু আজকে একটা বড়সড় বিপদ হতে পারত। তো তোমরাও যারা আমার মতো কাঠের জ্বালানিতে রান্না করো, এই টাইমটাই কিন্তু খুবই সাবধানে রান্না বান্না করো। তো চলো আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের দেখাই। তো প্রথমে তো দেখলে আলুটা ভেজে নিয়েছিলাম, আর একে একে যা যা মশলা দেয় মাংসই সেম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, দেখো মাংসটাও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো নুন, আর নুন দিলে মাংস থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তো আমি ঢাকা দিয়ে জলটাও শুকিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে আলুটাও দিয়ে দিচ্ছি, আর আমাদের বাড়িতে সবাই আলুটা একটু বেশি পছন্দ করে, সেই জন্য পরিমাণে একটু বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রান্নার পরে আমি একে একে যে সমস্ত রান্না বান্না ছিল সমস্তটা কমপ্লিট করে নিয়েছি,
তারপর আগে বাবাকে খাবারটা দিয়ে আসবো, তারপর আমরাও খেয়ে নেব। দেখো সজনে ডাঁটা চটচটি, এখানে মাংস, আর এপাশে দিয়েছি ডাল। আর এদিকে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাজা ঘষা করে চলে এসেছি ছাদে। আর দেখো কাঁথা দিয়ে কত ধুলো বেরোচ্ছে। তো তোষকটা ভালো করে পিটিয়ে নিয়ে বিছানার চাদরটা পেরে রেডি করে নেব। আর বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।